হ্যালো এভরিওয়ান, আমার নাম বিপ্রদীপ সাহা। আমি পড়াশোনা করছি সাস্ট আইপিতে। সবেমাত্র অ্যাডমিশনের ক্লাস অথবা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো অ্যাডমিশনে তোমাদের অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা বোর্ড পরীক্ষায় খুব ভালো করলো এবং মানে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত তারা সবগুলো পরীক্ষায় খুব ভালো করছে, কিন্তু এই অ্যাডমিশন টাইমে এসে শুধুমাত্র তাদের কিছু কমন ভুলের জন্য তারা তাদের মানে কাঙ্ক্ষিত যেই রেজাল্টটা করা দরকার সেটা করতে পারে না এবং তারা তাদের স্বপ্নের ভার্সিটিতে চান্স পায় না। তো আমি তোমাদের এই সবগুলো ভুলের মধ্যে কিছু ভুল সিলেক্ট করে আমার একদম 5টা কমন ভুল, যে ভুলগুলো বেশিরভাগ স্টুডেন্ট করে এবং যে ভুলটার কারণেই মূলত তোমার অ্যাডমিশনে চান্সটা মিস হয় এবং তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে পাও না, চান্স পাও না, তুমি তোমার স্বপ্নের সাবজেক্টে পড়তে পারো না। তো তোমরা খুব মনোযোগের সাথে দেখো আমার এই ক্লাসটা। এই ক্লাসে আমি তোমাদের শুধুমাত্র 5টা কমন ভুল নিয়ে কথা বলবো যেটার জন্য তোমার চান্স মিস হবে। তো কথা না বলে এখন শুরু করি। তোমাদের যে 5টা কমন ভুল তোমরা করো তার মধ্যে সর্বপ্রথম যে ভুলটা আসে দেখি। হ্যাঁ, সর্বপ্রথম যে ভুলটা এটা হচ্ছে একাধিক টিচারের ক্লাস করা। তো এখন কথা হলো ভাই, একাধিক টিচারের ক্লাস করা মানে আপনি কি বুঝতে চাচ্ছেন? দেখো এখন কি করো, এখন যেহেতু অনলাইন অফলাইন দুইটা নিয়েই মানুষ একসাথে চলে। তো তোমরা কি করো কি, ফার্স্টে ধরো ভাই আমি অনলাইনে ভর্তি হয়েছি 2টা কোচিং, এরপর অফলাইনে ভর্তি হইলাম একটা। হ্যাঁ, অফলাইনে আমি একটাই ভর্তি হলাম, অনলাইনে 2টা মানে খুব ভালো হবে আমার জন্য। এই অনলাইনে 2টা মিললে তুমি ক্লাস করলা অ্যারাউন্ড 4 ঘন্টা, অফলাইনের জন্য ক্লাস করলা 2 ঘন্টা, 4 ঘন্টা 6 ঘন্টা। এই 6 ঘন্টা মানে 6 থেকে 7 ঘন্টা তুমি শুধুমাত্র ক্লাস করার ভিতরেই তুমি তোমার সময়টা নষ্ট করো। অ্যাডমিশনের টাইমে মাত্র 3 মাস বা 3.5 মাস তুমি টাইম পাও, তার মধ্যে তুমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা নষ্ট করতেছো একটা ক্লাস করার জন্য। এটা তো উচিত না। তুমি যদি 6 থেকে 7 ঘন্টা একটা ক্লাস করার জন্য নষ্ট করো, তো 6 থেকে 7 ঘন্টা তুমি ধরো স্ক্রিন টাইম অনলাইনে বা অফলাইনে করলে তার সাথে অ্যারাউন্ড আরো 1 আওয়ার অথবা 2 আওয়ার অ্যাড হয়ে যায়। কারণ তোমার রিল্যাক্স নেওয়ার জন্য বা তুমি মেশিন না যে তুমি সারাদিন পড়বা সারাদিন কাজ করবা, তোমারও ব্রেক দরকার, তোমারও একটু রেস্ট নেওয়া দরকার। তো তুমি যদি মনে করো না ভাই মেশিনের মতো ক্লাসের পরে আমি পড়তে পারবো, এটা সম্ভব না। তার মানে অ্যারাউন্ড তুমি নষ্ট করতেছো 8 ঘন্টা, এই 2টা অনলাইন ক্লাস একটা অফলাইন ক্লাস সব মিলে। তো এখন তোমার কি করতে হবে? তাহলে ভাই কি কোনো ক্লাস করবে না? কেন ক্লাস করবে না? তুমি কি জানো এডমিশনে তোমার কি পড়া লাগবে কি পড়া লাগবে না? তুমি ক্লাস করবে যে কোনো একটা, যেটা শর্ট টাইম হয় বা তোমার জন্য বেটার হয়। অন্তত তুমি ক্লাসের জন্য 2 ঘন্টা টাইম দিতে পারো দিনে। তো দিনে ক্লাসের জন্য 2 ঘন্টা দিলাম, তার সাথে রেস্ট সবকিছু মিলিয়ে 2 ঘন্টা 40 মিনিট তুমি ক্লাসের জন্য দেবে। যেমন আমার কথা বলি, আমি ভাইয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি বাজারে যখন ভাইয়ের কোর্সটা লঞ্চ হয় তখন আমি জাস্ট ভাইয়ের কোর্সটা এনরোল করছি। তখন আমি ভাইয়ের কোর্সটা এনরোল করছি কারণ তখন একদম পরীক্ষার ছিল, আমার 2 মাসের মতো টাইম ছিল, 2 মাস 2.5 মান্থ। তো 2.5 মান্থ টাইম ছিল। আমি ভাইয়ের কোর্সটা যখন ফার্স্ট বাজারে লঞ্চ হয়েছে তখন আমি এনরোল করছি। এনরোল করার পর ভাইয়ের ক্লাসগুলো ছিল একদম গোছানো, মানে একদম শর্ট টপিক নেওয়া, এক্সট্রা কোনো ক্লাস নাই, একদম পুরো বই রিডিং ধরে পড়ানো নাই, কিছু নাই। একদম কথা হচ্ছে কি একদম শর্ট টাইম, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ আমি আমার ক্লাসের পিছনে আমি অতিরিক্ত টাইম দিতে চাই নাই যে 6 থেকে 7 ঘন্টা আমি ক্লাসের ভিতরে দিব, এটা না। 6 থেকে 7 ঘন্টা আমি আমার টেবিলে দিব, আমি আমার এক্সাম অ্যানালিসিস দিব, বই পড়ার টাইম দিব। কিন্তু ক্লাসের জন্য আমি 6 থেকে 7 ঘন্টা দিব না, আমি সর্বোচ্চ বেশি হলে 2 ঘন্টা দিব আমি। তো আমি ভাইয়ের ক্লাসগুলো করছি। তো ভাইয়ের ক্লাসগুলো একদম গুছানো ছিল, তো যার কারণে আমারও চান্স হয়ে গেছে। আমি যখন এক্সাম দিতে যাই এক্সামের আগে দেখি যে না এই টাইপগুলো কমন করে গেছে, এটা করে গেছে, ওটা করছে, কারণ আমি একদম গুছানো ক্লাস করছি আর একটা ক্লাস করছি। তো আমি তোমাদেরকে বলবো একদম মানে এটা ভালো ওইটা ভালো এটা ওইটা 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 মানে কইরা একসাথে 4-5টা কোর্স এনরোল করবা না, 4-5টা ক্লাস করবা না, যে কোনো একটা ক্লাস করবা, খুব মনোযোগের সাথে করবা এবং তার নোট নিবা, ক্লাসের নোট নিবা, মনোযোগের সাথে ক্লাস করবা, দেখবা তোমার জন্য এটা বেটার হবে। তো এখন এটা কি, একাধিক টিচারের ক্লাস যদি করো তাহলে তুমি মনে করবা যে ভাই আমি চান্স মিসের প্রথম স্টেপ পার করে ফেলছি। যদি একাধিক টিচারের ক্লাস করে থাকো মানে একাধিক প্ল্যাটফর্মে তুমি থাকো, মনে করবো যে ভাই আমি চান্স মিসের ফার্স্ট স্টেপ পার করে ফেলছি। বুঝতে পারছো? তো এখন যেটা করবো না, এই ভুলটা যাতে তোমরা না করো। আমি তোমাদের ভুলগুলো নিয়ে কি কারণে কথা বলতেছি, যাতে তোমরা এই ভুলটা বারবার না করো। এই ভুলটা করলে কিন্তু এখন তোমার কাছে মনে হবে না ভাই ভুল বলতেছে, ভাই বলতেছে, ভাই ঠিক বলতেছে। তার কারণ হচ্ছে এই জিনিসটা অধিকাংশ স্টুডেন্ট করে, অধিকাংশ স্টুডেন্ট এই ভুলটা করে। তাই আমি বললাম তোমরা একাধিক প্ল্যাটফর্মে ক্লাস করো না, যে কোনো একটা প্ল্যাটফর্মে খুব ভালো মতো ক্লাসগুলো করো। হ্যাঁ, এরপর হচ্ছে কোশ্চেন ব্যাংক ভালো মতো না পড়া। আমি অনেক স্টুডেন্টের সাথে কথা হয়েছে, অনেক স্টুডেন্টের সাথে দেখছি চান্স মিসে পড়ে বলে কি ভাই কোশ্চেন ব্যাংক আমি ভালো মতো করি। কোশ্চেন ব্যাংক পড়া মানে কি, কোশ্চেন ব্যাংক রিডিং পড়া না যে নিলাম কোশ্চেন ব্যাংক আমি রিডিং পড়লাম। কোশ্চেন ব্যাংকটাকে টাইম দাও,
কোশ্চেন ব্যাংকটাই তুমি সবচেয়ে বেশি। তুমি যদি কোনো চ্যাপ্টার একটা শুরু করো, তুমি এখন বোর্ড পরীক্ষা দিয়ে আসছো, এইচএসসি পরীক্ষা তোমার শেষ, তার মানে তুমি তো জানো যে যে কোনো একটা অধ্যায়ে কি কি টপিক আছে, কি কি নাই। তোমার কাছে তো ওই অধ্যায়টা নতুন নতুন না, ওই চ্যাপ্টারটা তোমার কাছে নতুন না, তুমি জানো। তো তুমি কোশ্চেন ব্যাংকটা দেখো না আগে, কোশ্চেন ব্যাংকটা দেখে কোশ্চেন ব্যাংকটায় তুমি অ্যানালাইসিস করো ফার্স্ট। কোশ্চেন ব্যাংক এই অ্যাডমিশনের জন্য তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক তুমি অ্যানালাইসিস করো, দেখো কোশ্চেন ব্যাংকে কি কি কোশ্চেন দেয়। ভার্সিটি গুলা বিগত 10 বছর কি কি কোশ্চেন করা হচ্ছে, যে কোনো ভার্সিটি, ধরো তুমি ডিউর জন্য সাস্টের জন্য প্রিপারেশন নিতেছো, তো যে কোনো ভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য তার কোশ্চেন ব্যাংকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। কোশ্চেন ব্যাংকটায় টাইম দাও, কোশ্চেন ব্যাংকটা দেখো কি কি কোশ্চেন আসছে 10 বছরে। দেখো কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলোকে তুমি ভাগ করো, কোনগুলো তুমি খুব সহজে পারো, কোনগুলা পারতেছো না, কোনগুলা স্কিপ করা উচিত। এখন স্কিপ করার বিষয়টা কি, তোমার ভার্সিটিতে 100টা এমসিকিউ থাকবে আর টাইম থাকবে 60 মিনিট। তার মানে একটার জন্য কত, একটার জন্য তুমি সর্বোচ্চ হইলে মনে হয় 45 থেকে 50 সেকেন্ড দিতে পারবা। 45 থেকে 50 সেকেন্ড, এই টাইমটাই ইম্পর্টেন্ট ইয়ার জন্য, তোমার কোশ্চেনের জন্য, কোশ্চেন পড়ার জন্য। এই 45 থেকে 50 সেকেন্ডের মধ্যে তুমি কোশ্চেনটা দেখবা, কোশ্চেনটা দেখে তুমি ঠিক করবা যে আমি কি এটা আনসার করতে পারবো কি পারবো না। এই জিনিসটা তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো যে এখানে কোন কোন কোশ্চেন তোমার পড়া দরকার, কোন কোন কোশ্চেন স্কিপ করা দরকার, মানে কোন কোন টপিকটা খুব সহজ যেটা তোমার জন্য। এটা তুমি করো, অ্যানালাইসিস করে তোমার পড়াটা কমাই ফেলো, পড়াটা কমাই ফেলে দেন তুমি সুন্দর মতো এরপর তুমি মেইন বইয়ে যাও, মেইন বই গিয়ে পড়া শুরু করো। এটা তোমরা করো না, তোমরা কোশ্চেন ব্যাংক ধরোই না। কোশ্চেন ব্যাংক মনে কোশ্চেন ব্যাংক মনে করো কি বইটি সব পড়া শেষ, এরপর আমি কোশ্চেন ব্যাংকটা একবার দেখে যাই। এটা না, কোশ্চেন ব্যাংক সবার আগে, মেইন বই ধরার আগেও কোশ্চেন ব্যাংক সবার আগে। কোশ্চেন ব্যাংক পড়বা, দেন বাকি সবকিছুর জন্য তুমি আগাই যাবা। দেখ কোশ্চেন ব্যাংক না পড়া হলে তোমার ওই চ্যাপ্টার পড়া দরকার নেই, তুমি কোশ্চেন ব্যাংক পড়বা দেন সবকিছু। এখন ধরো আমি যদি সাস্টে কোশ্চেন ব্যাংক না কথা বলি, বলবা যে ভাই সাস্টে কোশ্চেন ব্যাংক তো অনেক কঠিন। হ্যাঁ ঠিক আছে, সাস্টে কোশ্চেন ব্যাংক কঠিন, কিন্তু সাস্টের কোশ্চেন গুলা যদি তুমি অ্যানালাইসিস করো যে কোনো একটা চ্যাপ্টারে, দেখবা একদম খুব বেসিক থেকে দেওয়া হয় তোমাকে, যে বেসিকটা তোমার জানা আছে কিন্তু তুমি অ্যাপ্লাই কিভাবে করবো এটা বুঝতে পারতেছো না। তো এই যে দেখো আমাদের যে কোর্সটা সাস্টের জন্য, যে এই যে আমাদের এই অভিজ্ঞ টিচার প্যানেল যারা অ্যাডমিশনের জন্য কাজ করে যাচ্ছে, অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে 2-3 বছর ধরে। তো সাস্টের কোশ্চেন 2-3 বছর না, 3 থেকে 5 বছর হবে ভাইরা কাজ করতেছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে। তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমার একটা কোশ্চেন যে বেসিক থেকে আসছে ওইটার একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়া হবে, যাতে ওই বেসিকের বা ওই টাইপের অন্য একটা ডিফিকাল্ট কোশ্চেন বা অন্যরকম একটা কোশ্চেন আসলে যাতে তুমি খুব সহজে আনসার করতে পারো। এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ টপিক, যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারছো যে এই টপিকটা ইম্পর্টেন্ট তোমার জন্য, এবং এই টপিকের তুমি একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম ঝালাই করে পারফেক্ট। তার মানে ওটা তোমার আসলে তুমি ওটা শিওর আনসার করবা, এবং এখানে তোমার শিওর নাম্বার যোগ হবে। যদি এটা করতে না পারো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ঠিক মতো, তাহলে মনে করো তোমার চান্স মিস। মানে ফার্স্ট স্টেপ কি, তোমার একাধিক টিচারের ক্লাস করা, যেটা যদি করে থাকো মনে করবা যে প্রথম ভুল আমি করে ফেলছি ভাই। আর সেকেন্ড হচ্ছে কোশ্চেন ব্যাংক ভালো মতো না পড়া। যদি মনে করো যে না ভাই মেইন বই দিয়ে পড়লেই হবে, লাস্টে কোশ্চেন ব্যাংকটা চোখ তো মনে করো তুমি সেকেন্ড ভুলও করে ফেলছো। তা আমি এই ভুলগুলো বারবার বলছি যাতে তোমরা এটা না করো। এখন এরপর যদি তোমরা করো তাহলে তো কিছু করার নাই ভাই, তোমাদের চান্স পাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারছো না, তুমি যদি এই সময়টাকে খুব ভালো মতো কাজে লাগাও তাহলে তোমার চান্স হয়ে যাবে। কিন্তু তোমরা এই সময়টাকে কাজে লাগাও না, এই সময়টা ভুলভাবে প্রয়োগ করো। কেউ ঘুরতে যাও, কেউ মানে অ্যাডমিশনের ক্লাসের কথা বললে অন্য জায়গায় চলে যাও, কেউ টেবিলে উল্টাপাল্টা ভাবে পড়াশোনা করো। উল্টাপাল্টা ভাবে পড়াশোনা করলে হবে না, শুরুটা সে আগেরটা পরে হবে না, এটা সিকুয়েন্সলি প্রিসাইসলি তোমার পড়তে হবে। যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য ভালো। সেকেন্ড ভুল কি, কোশ্চেন ব্যাংক তোমরা ভালো মতো পড়ো না। তা এখন কি কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো পড়বা, সবার আগে কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়বা। কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়ে দেন তুমি এর পরের কাজটার জন্য, এরপরে তোমার যে বই মেইন বই পড়া লাগে ওইটার জন্য তুমি রেডি হবা। তোমার মেইন বই পড়ার আগে তোমার কাছে রেডি করা থাকবে একটা নোট, যে নোটে থাকবে তুমি কি কি পড়বা কি কি পড়বা না। এবার আছে একাধিক বই পড়া। এটা হচ্ছে তোমাদের একদম কমন ভুল। কি ভুল? একাধিক বই পড়ো। তোমরা কি করো, ধরো ভাই অ্যাডমিশনের জন্য তো বই নির্দিষ্ট নেই, তো মেইন বই আমি হাজারি স্যারের বই পড়লাম, ও আবার গুহ স্যারের বইও পড়ছি আমি, গুহ স্যারের বই তো ভালো, হ্যাঁ ঠিক আছে গুহ স্যারের বই পড়ছি। ও আরেকটা কি করবা, আমি ভাই কবির স্যারের বই পড়ছো। কেন ভাই, তোমার এই 3টা বই পড়ার কেন দরকার?
তুমি অ্যাডমিশনে ইন্টারে হাজারি স্যারের বই পড়ছো কেমিস্ট্রি, না তুমি ইন্টারে যখন তুমি এইচএসসি পরীক্ষা দিলা তখন তুমি হাজারি স্যারের বই পড়ছো, তো এখন তুমি কেন হাজারি স্যার, গুহ স্যার, কবির স্যারের বই পড়বা? হ্যাঁ হতে পারে ভাই একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স তো দরকার নেই তোমার, তুমি তো হাজারি স্যারের বই পড়লেই পারো, যেটা তুমি এই ইন্টার পর্যন্ত পড়ে আসছো, যে বইটা তোমার গুছানো, যে বইটা তোমার কাছে পুরান, ওই বইটাই তুমি পড়ো। কেন তুমি আরেকটা রাইটারে সুইচ করতেছো? ওই বইটাই পড়ো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, ওই বইটাকে তুমি অ্যানালাইসিস করো, ওই বইটাকে অ্যানালাইসিস করো, তুমি তোমার পড়া কমাই ফেলো। তুমি তো উল্টাপাল্টা জিনিস পড়লে তো হবে না ভাই। তুমি একাধিক একদম 10-12টা বই পড়লে হবে না, একটা বই খুব ভালো মতো পড়ো, একটা বইয়ের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা পেজ যাতে তোমার পরিচিত হয়, তুমি যাতে বইটা ধরলেই বলতে পারো যে ভাই এই পেজে এই এমসিকিউটা হবে, ওই পেজে ওই এমসিকিউটা হবে, এটার বাইরে তেমন একটা হবে না, এই পেজটা থেকে একটু ডিফিকাল্ট এমসিকিউ হবে, যেটা আনসার করতে গেলে আমার মনে হয় আমার ভুল হতে পারে বা অ্যাডমিশন আমার নেগেটিভ মার্কিং এসে পড়বে। জানে এখানে তুমি কি করবা, একাধিক রাইটারের বই কখনোই পড়বা না, পড়বা শুধুমাত্র একটা রাইটারের বই, একটা রাইটারের মেন বই পড়বা, একটা রাইটারের মেন বই পড়বা, আর যে কোনো একটা পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক পড়বা। এই এই দুইটা জিনিস যাতে একটার বেশি না থাকে, যাই করো তুমি। হ্যাঁ, একটা হলো সব পড়ার অভ্যাস, তোমরা পড়াটা কমাইতে জানো না, তোমরা পড়াটাকে বাড়াইতেই থাকো আস্তে আস্তে। দেখো অ্যাডমিশনে তুমি যখন পরীক্ষা দিতে বসো, এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট দেখাতে হয়, 4টা সাবজেক্টে একটা সাবজেক্টে 2টা পেপার করে, 4 দুগুণে 8টা, মানে টোটাল 8টা পেপার তোমার মাথায় নিয়ে এরপর তোমার পরীক্ষা দিতে হয়, মানে 8টা বই। 8টা বইয়ের যদি তুমি চিন্তা করো ভাই 100% আমি প্রত্যেকটা বইয়ের 100% মাথায় রেখে এক্সামে বসবো, তার মানে ধরো তোমার 800%। এটা তো ভাই অসম্ভব জিনিস, তুমি সব মনে রাখতে পারবে না, তুমি মানুষ। আর ওই এক্সাম সিচুয়েশন, ওই 1 ঘন্টা সবচেয়ে ক্রিটিক্যাল টাইম তোমার জন্য, এই 1 ঘন্টা ঘড়িটা দেখবা কিভাবে ঘুরা 1 ঘন্টা শেষ হয়ে গেলে তুমি বুঝতেই পারবা না। তাই তোমাদের সব পড়ার অভ্যাস বাদ দিতে হবে, তোমার পড়াটাকে কমাইতে হবে। কমানো মানে কি, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা, কারণ ভার্সিটিতে এই ভার্সিটির 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যা দেখি যে প্রতি বছর ধরো 65 থেকে তোমার 75% পর্যন্ত, অথবা ধরো 80% পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কমন টাইপের কোশ্চেন থাকে তোমার এখানে ভাই। 75 থেকে 50%, আমি আবার বলি 75 থেকে 80% পর্যন্ত তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমন পাবা, এবং তার মধ্যে যদি তুমি 60% মার্ক অ্যাচিভ করতে পারো, তাহলে তুমি টপ সাবজেক্ট পাবা, তুমি তোমার স্বপ্নের ভার্সিটির টপ সাবজেক্ট পাবা, যে সাবজেক্টে তুমি পড়তে চাও। এই 60% যদি তুমি এনশিওর করতে পারো এই 75 to 80% এর মধ্যে, এটা তোমার করতে হবে। এই দেখো যদি কোশ্চেন ব্যাংক ভালো মতো অ্যানালাইসিস না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ওইখানেই জার্নিটা একদম শেষ, যে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো না, ভালো মতো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি তোমার পড়া কমাইতে পারো না। দেখো আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল, যে এই যে ধরো সাস্ট ড্রিমার্স এর ভার্সিটি ইউনিটের দুইটা, তারা কি করে, তারা কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে, সবারই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করে, এবং তোমাদের কতটুকু পড়া দরকার কতটুকু পড়া দরকার নাই সেটা তোমাদেরকে একটা লিমিটেশন দেয়, মানে তোমাদের পড়াটা গুছাই দেয়। এখন তোমরা যদি মনে করো যে ভাই আমি পড়া গুছাইতে পারতাছি না, কিভাবে কি করবো, অবশ্যই তুমি বোর্ড পরীক্ষা দিয়ে সবে মাত্র অ্যাডমিশনে আসছো, তোমার ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, তুমি বুঝতেই পারবে না যে কি করতে হবে কি করতে হবে না, কারণ তুমি মনে করবে কি যে ভাই একটা দুটো টাইপ তো নতুন থাকে, তাই একটা দুটো টাইপের জন্য আমি পড়ি, পুরা বই পড়ি, আমি পুরা বই পড়ে সব মাথায় নিয়ে আমি এক্সাম দিতে যাই, এটা সম্ভব না ভাই। সব মাথায় নিয়ে তুমি এক্সাম দিতে গেলা আর ওইখানে তুমি 60% অ্যাচিভ করলে, এটা তুমি পারবে না। কিন্তু তুমি যদি 75% মাথায় নিয়ে যাও এবং তার মধ্যে 60% অ্যাচিভ করতে পারবা, তোমার তো দরকার কোশ্চেন রাইট হওয়া, তোমার তো 100 তে 100 দাগানোর দরকার নেই, তোমার নেগেটিভ মার্কিং এর দরকার নেই, তোমার দরকার মার্ক। তো তুমি 60% মার্ক অ্যাচিভ করো, 60% মার্ক অ্যাচিভ করতে পারলেই তো তোমার জন্য একদম বেটার হয়। তো তুমি কেন গাধার মতো এই 100% পড়তে যাবা? তো তুমি যদি মনে করো যে ভাই আমি করতে পারছি না কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, আমার জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা দরকার, তাহলে আমি বলবো যে আমাদের কোর্সটা এনরোল করো। আমাদের কোর্সে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল, তোমাদের যাতে কষ্টটা কম হয়, তোমাদের যাতে ভুল না হয়, সেই কারণে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করছি, যাতে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দিচ্ছি, তোমাদের কি পড়া লাগবে সেটা আমরা বলে দিচ্ছি, যাতে তোমরা এই ভুলটা না করো, মানে তোমাদের চান্সটা যাতে মিস না হয়। আর একটা হচ্ছে এক্সাম অ্যানালাইসিস না করা। এক্সাম অ্যানালাইসিস কি ভাই, তোমরা কি করো আমি বলি। ধরো ভাই এক্সাম দিলাম ভাই, হ্যাঁ ভাই আমি একটা অধ্যায় পড়লাম, আপনি যা বললেন তাই করলাম, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, সব পড়ার অভ্যাস বাদ দিছি, নোট করছি, পড়া কমায় আনছি, সবকিছু করছি, এক্সামও দিছি। এক্সাম দেওয়ার পরে তোমরা এক্সামের কোশ্চেনটাই হারাই ফেলো। কি এক্সাম দিলা, কোন চ্যাপ্টারে কোশ্চেন দিলা, কোশ্চেনটাই তোমাদের কাছে নেই।
কেন ভাই? কোশ্চেনটা তো তোমার কাছে থাকা দরকার। তো এক্সাম দেওয়ার পর কি দেখো, অবটেন মার্ক। অবটেন মার্ক কত? 70। বা খুব ভালো, ভাই বলছে 60%। ভাই বলছে 60%, আমি 70% পাইছি, খুব ভালো। 70% আমার জন্য দরকার। কিন্তু এই 70%-এর পরে তোমরা যে 30% পারো নাই, এটা তোমরা খেয়ালও করো না। এই 30% পারো নাই, আর 70%-এর মধ্যে আছে ধরো নেগেটিভ মার্কিং। এই নেগেটিভ মার্কিং তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য একটা বড় বাধা। এই নেগেটিভ মার্কিং, বুঝতে পারছো এই জিনিসটা? এই নেগেটিভ মার্কিং তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা। কেন ভাই নেগেটিভ মার্কিং কিভাবে হইলো? ধরো তুমি এক্সামে দাগাইলা 68টা, তোমার এখানে হয়েছে মাত্র 59টা। কয়টা ভুল দাগাইছো? 9টা। 4টার জন্য 1 মার্ক কাটা। 4টার জন্য 1 মার্ক কাটা। তো এখানে তোমার 2.75 না 2.25, সরি, এটা তোমাদের ভুল করছো 9টা ভুলের কারণে তোমাদের এখানে 2.25 মাইনাস, তার মানে 59 থেকে 2.25 যদি মাইনাস করি তাহলে কত থাকে তোমাদের? 57। এই 56.75, তুমি 56.75 পাইলা। আর তুমি যখন রেজাল্টটা দিবে তখন দেখবা 59 পয়েন্টে টপ সাবজেক্ট বা তোমার ধরো ভার্সিটির কাটমার্ক, আর তোমার এই নেগেটিভ মার্কিং 2.25 এর জন্য তোমার চান্স মিস। এই তোমার নেগেটিভ মার্কিং 2.25 এর জন্য তোমার চান্সটা মিস। এই 2.25টা খুব ইম্পর্টেন্ট। তুমি 9টা ভুল দেখাইছো, এখন মনে হলো ইস যদি আমি একটা ভুল দেখাইতাম, একটা ভুল কম দেখাইতাম, তাহলে আমার 2 মার্ক মাইনাস হইতো, তাহলে আমার আরো কমে যেত। আমি যদি আরো কম দেখাইতাম, আমি যদি 5টা ভুল কম দেখাইতাম, তাহলে আমার 1 মার্ক মাইনাস হইতো। তার মানে কি এখানে প্লাস থাকতো, তোমার 58 থাকতো। এখানে 58 থাকলে তোমার চান্স হয়ে যেত। তো এই জিনিসটি আমি বলি এক্সাম অ্যানালাইসিস করো। এক্সামে দেখো তুমি কোনগুলো ভুল করছো, কোন টাইপগুলো পারো নাই, এবং কোন টাইপগুলো কমন টাইপ ছিল তোমার নোটে, যে টাইপগুলো তুমি ভুল করছো, যে টাইপগুলো তোমার ভুল করা উচিত হয় নাই। তুমি নেগেটিভ মার্কিংটা সবচেয়ে বেশি ফোকাস দিবে এক্সামে। এক্সাম দেওয়ার পর তোমার নেগেটিভ মার্কিং কয়টা পারো নাই, সেটা যেটা তুমি স্কিপ করছো, এটার জন্য তোমার টাইমও বাঁচছে তোমার কাছে। কারণ তুমি 100টা এমসিকিউ 60 মিনিটে দেখা সম্ভব না। যেই 20টা এমসিকিউ তুমি স্কিপ করছো, 20টা এমসিকিউ তুমি দেখো নাই, 20টা এমসিকিউর জন্য তোমার টাইম বাঁচছে, তোমার নেগেটিভ মার্কিং হয় না, তোমার মার্কও বেঁচে গেছে, তোমার টাইম মার্ক সব বাঁচিয়ে দিচ্ছে যেই 20টা তুমি স্কিপ করছো। আর এখন যেই 8টা বা 12টা তুমি ভুল করছো, এই 8টা 12টা তোমার টাইম নষ্ট করছে। এই 12টার জন্য তুমি 40 সেকেন্ড করে যদি প্রত্যেকটাই দাও, তুমি এখানে 480 সেকেন্ড দিয়ে ফেলছো। 480 কি অ্যারাউন্ড ধরো 600 সেকেন্ড। 600 সেকেন্ড তুমি নষ্ট করছো 12টার জন্য। এই 12টায় তোমাকে নেগেটিভ মার্কিং দিছে। এই 12টায় 600 সেকেন্ড, এই 600 সেকেন্ড তোমাকে কোনো পজিটিভ মার্ক দেয় নাই, তোমাকে 600 সেকেন্ড পুরো নেগেটিভ মার্ক, মানে 10 মিনিট তোমাকে নেগেটিভ মার্ক দিছে। এটা তুমি চিন্তা করতে পারছো? 10 মিনিট তোমাকে নেগেটিভ মার্ক দিছে এই 12টা এমসিকিউ। এই 12টা এমসিকিউ তোমার জন্য 3 মার্ক মাইনাস দিছে এই 10 মিনিট। তোমার এক্সামের 10 মিনিটও তোমার কাছে নাই। এই 10 মিনিট নাই মানে 60 মিনিটের মধ্যে 50 মিনিট আছে। 10 মিনিট নষ্ট করে তুমি নেগেটিভ মার্কিং নিছো। তুমি জাস্ট এক্সামটা অ্যানালাইসিস করো নাই তুমি ভালো মতো। এক্সামটা অ্যানালাইসিস করো না। তুমি যদি তোমার দেওয়া এক্সামটা অ্যানালাইসিস করতে, কোশ্চেনটা তোমার কাছে থাকতো এবং তোমার নোটটা তোমার কাছে থাকতো, কি কি ভুল করছো, নেগেটিভ মার্কিং যে 12টা এমসিকিউ ভুল করছো 12টা টপিকের, ওই 12টা টপিকের সুন্দর নোট যদি তোমার কাছে থাকতো, তুমি অ্যাডমিশনে 12টা টপিক থেকে যদি 2টা টপিক আসতো, তুমি জীবনে ভুল করতাম। তুমি ভুল করতে না, তোমার এই নেগেটিভ মার্কটা তোমার জন্য পজিটিভ মার্ক হয়ে যেত, তোমার টাইম সেভ হতো। কিন্তু তুমি এটা করো নাই। এটা না কইরা কি করলা, যে ভাই আমি এক্সাম দিছি, ভাই আপনি বলছেন 65 থেকে 60% পাইলে আমার চান্স নিশ্চিত, তো আমি এটা পাইছি, তো আমার তো আর দেখার দরকার নাই, আমি 70% পাইছি। 70% মার্ক অনেক আমার জন্য। কিন্তু তুমি এটা বুঝতে পারো নাই যে তুমি যখন কোনো একটা অ্যাডমিশন কোচিং এ পরীক্ষা দিলা বা বাসায় বসে অনলাইনে পরীক্ষা দিলা, ওই পরিবেশ আর তোমার এক্সামের টাইমের পরিবেশ এক না। তোমার এখানে ভুল হবে স্বাভাবিক। তুমি এখানে 70 পাইলে ওই এক্সামে তুমি পাবা 50। আবার তুমি এখানে নেগেটিভ মার্কিং তোমার 30 নাই তোমার কাছে। এই 30-এর মধ্যে 12টা এমসিকিউ তোমার ভুল। 12টা এমসিকিউ নিয়ে তুমি ঝালাই করো নাই, কিচ্ছু করো নাই, যার কারণে তোমার নেগেটিভ মার্কিং বাইরে গেল। তুমি ওখানে গিয়ে -3, তোমার -3 ওখানে -10 হয়ে যাবো। এটা বুঝতে পারছো? ওই -3 তোমার জন্য -10 হয়ে যাবো। অনেকে -10 পায়, -15 পায়, অনেকে ফেলও করে। এখন মনে হয় ভাই আপনি কি বলেন, অ্যাডমিশনে অবশ্যই ফেল করে, অ্যাডমিশনে ফেল করে না। এই সহজ তোমার, এখন তুমি বাসায় বসে যখন এক্সামের কোশ্চেন হবে তোমার কাছে অন্যরকম মনে হবে, এগুলো খুব সহজ, এগুলো পারা যায়, এগুলো কোনো সমস্যা নাই। কিন্তু যখন তুমি এক্সাম টাইমে বসবা, ওইখানে বসে যখন তুমি এক্সাম দিতে যাবা, দেখবা তোমার কতগুলা ভুল হয়।
তাই তোমার কি ধরা দরকার? এক্সাম অ্যানালাইসিস না করা। এক্সাম অ্যানালাইসিস না করা হয়েছে তোমার যতগুলা 5টা ভুল, এই 5টা ভুলের মধ্যে এই ভুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এক্সাম অ্যানালাইসিস না করা। তুমি ধরো এক্সাম দেওয়ার পর কি নেগেটিভ মার্কিং আসে, যার কারণে ধরো আমরা পিডিএফ প্রোভাইড করি। পিডিএফ প্রোভাইড করার তো দরকার নেই আমাদের। কেন পিডিএফ প্রোভাইড করার দরকার? যাতে তোমরা তোমাদের ভুলটা ঠিক করতে পারো, ভুলটা নিয়ে তোমরা কাজ করতে পারো। ভুলটা নিয়ে যদি তুমি কাজ না করো তাহলে ওটা তোমার পজিটিভ মার্ক হবে না, ওইটা নেগেটিভ, -3 -10 হয়ে যাবে তোমার জন্য। তা এখন ভাই কি করা যাবে না? এক্সাম অ্যানালাইসিস না করা, এটা কখনোই করা যাবে না। তুমি যদি সপ্তাহে 7টা এক্সাম না, সপ্তাহে তুমি 3টা এক্সাম দাও, 3টা এক্সাম দেওয়ার পর ওই এক্সামের পিছনে তুমি 1 ঘন্টা ব্যয় করো, দেখো কোশ্চেনটা অ্যানালাইসিস করো, তোমার অপটেন মার্ক, তোমার নেগেটিভ মার্ক, তুমি কোনগুলি পারো না এগুলোর সুন্দর নোট বানাও, কোশ্চেন ব্যাংকটা আবার অ্যানালাইসিস করো, দেখো তুমি তুমি যে টাইপ পারো না কোশ্চেন ব্যাংকে ওই টাইপগুলো ইম্পর্টেন্ট কিনা, এবং ওইগুলোর সাথে রিলেটেড করো তোমার বইটাকে, তুমি তোমার নোটটাকে আরো ইমপ্রুভ করো। এক্সাম দেওয়ার পর তুমি তোমার নোটটাকে আরো এনরিচ করো, যেটা তোমার জন্য হেল্পফুল হবে ইন অ্যাডমিশন। এই জিনিসটা করো ভাই। এই 3 মাস সময় কিন্তু অনেক, যদি তুমি ফ্রুটফুলি প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে পারো তাহলে তোমার জন্য এই 3 মাস একটা কি বলবো আমি তোমাকে, মানে একদম গোল্ডেন টিকেট হয়ে যেতে পারে এই 3 মাস, যদি তুমি ঠিক মতো ইউজ করতে পারো। উল্টাপাল্টা ভাবে পড়াশোনা করবা, এইরকম 5টা ভুলের জায়গায় 50টা ভুল করবা, জীবনে চান্স হবে। বলবা ভাই আপনার মতন পরিশ্রম করলে চান্স হয়, আমি টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে আছে আমার চান্স হয় না, আমি মেধাবী সবসময় ভালো রেজাল্ট করছি আমার চান্স, কিভাবে হবে? তুমি তো ভুল করছো। তুমি দেখছো 70 পাইতাছো, 80 পাইতাছো, 90 পাইতাছি, 60 পাইতাছি, 75 পাইতাছি, আমি এক্সাম অ্যানালাইসিস করার দরকার নেই। এক্সাম অ্যানালাইসিস তুমি করো না, তুমি কোশ্চেন ব্যাংকটাকে বারবার করো না, কোশ্চেন ব্যাংকটাকে বারবার করো, কোশ্চেন ব্যাংকটাকে বারবার পড়ো, তুমি তোমার নোটটাকে বারবার দেখো, তুমি তোমার মেইন বইটাকে বারবার দেখো, একটা অধ্যায় প্রয়োজন হলে 10 বার দেখো, একদিনই 10 বার দেখো। প্রথমবার ধরো 2-3 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগলো তোমার প্রথমবার, এরপর ধরো তুমি প্র্যাকটিস করলা 2 ঘন্টা, কত হলো 4 ঘন্টা, কোশ্চেন ব্যাংকের উপর টাইম দিলে 1 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা পরে এক্সাম দাও। তুমি এক্সাম দিয়ে এক্সামের মার্ক গুলো নয়, কোনগুলো ভুল করছো এগুলো নয়, এটার পিছনে আবার 1 ঘন্টা নষ্ট করো, 6 ঘন্টা। এরপর তুমি আবার এক্সাম দাও, প্রয়োজন হলে আবার দেখো কোন কোন টাইপ ভুল, ওইটার পিছনে আরো 1 ঘন্টা তুমি ইনভেস্ট করো, 7 ঘন্টা। এই 7 ঘন্টা তুমি তোমার একটা চ্যাপ্টারের উপর মাস্টার হয়ে গেলা। এভাবে প্রতিদিন একটা একটা চ্যাপ্টার করে কমপ্লিট করতে দেখবা 2 মাসের মধ্যে তোমার সবকিছু গুছানো। আর 1 মাস তুমি শুধু জাস্ট এক্সাম দিতেছো, এক্সাম অ্যানালিসিস করতেছো, তোমার নোটটাকে তুমি আরো ইমপ্রুভ করতেছো। এটা তোমরা করো, এটা করলে দেখবা যে তোমার লেভেল যদি এখানে থাকে, এখান থেকে তুমি ওই আসমানে উঠে গেছো, মানে একদম চান্স তোমার জন্য শিওর হয়ে যাবে যদি এই এক্সাম অ্যানালাইসিস তুমি করো ভালো মতো। হ্যাঁ, তার মানে আসি আমি 5টা ভুল, যে করো 5টা ভুলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই এক্সাম অ্যানালাইসিস না করা, কোশ্চেন ব্যাংক না পড়া। এই জিনিসগুলা ভাই করো না, এই জিনিসগুলা তুমি স্কিপ করো, স্কিপ করে তুমি এক্সাম অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়ো, কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়ো। এই জিনিসগুলো যদি ভালো মতো করো তাহলে দেখবা 3 মাসের মধ্যে তোমার পড়াটা সুন্দর মতো গুছানো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আসি, তোমাদেরকে আমি বারবার বলতেছি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার কথা। এখন আমাদের ধরো 2টা কোর্স আছে, আমাদের ভার্সিটি ইউনিটেরও কোর্স আছে এবং সাস্টের জন্য কোর্স আছে। তো এখানে ভাই আমরা কি করি, ধরো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, ভাই তুমি বলতে পারো ভাই আমি তো কোশ্চেন ব্যাংক ঠিক মতো অ্যানালাইসিস করতে পারি না, আমি অভিজ্ঞতা নেই, সবেমাত্র আমি বোর্ড পরীক্ষা দিয়ে আসলাম, অ্যাডমিশন জিনিসটা আমার জন্য নতুন। আমি জানি তোমার জন্য অ্যাডমিশন জিনিসটা নতুন, কিন্তু আমাদের জন্য কিন্তু অ্যাডমিশন জিনিসটা নতুন না, আমাদের জন্য অ্যাডমিশন জিনিসটা পুরাতন। আমরা প্রতি বছর কোশ্চেন দেখতেছি, প্রতি বছর জানি কোনটা দেয় কোনটা দেয় না, কারণ আমরা অ্যানালাইসিস করি। তো আমরা ধরো এই বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব, এবং এই 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু আমরা করব না, আমরাই করব। আমাদের অভিজ্ঞ যে টিচার প্যানেল, আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা তোমার এই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করানো হবে, যারা বিগত বছরের কোশ্চেন নিয়ে কাজ করে এবং অ্যাডমিশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। তারা নতুন না এখানে, তারা কোশ্চেন ব্যাংক নিয়ে বিগত বছরে কোশ্চেন ব্যাংক নিয়ে কাজ করছে, বিগত বছরে অ্যাডমিশন অনেক অভিজ্ঞতা আছে, তারা তোমার থেকে অনেক অভিজ্ঞ, এবং তারা জানে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা কিভাবে অ্যানালাইসিস করা দরকার, কিভাবে পড়াটা তোমার কমানো দরকার। তো তারা তোমার জন্য এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে লাইভ ক্লাস প্রোভাইড করবে, যেটা তুমি জাস্ট করবা আর নোটটা নিবা, আর কোশ্চেন ব্যাংকটা ভাইরা যেভাবে বলবে সেভাবে তুমি আবার অ্যানালাইসিস করবা। দেন তোমাকে লাইভ ক্লাস দিবে 100টা, তোমাকে লাইভ এক্সাম দেওয়া হবে 100টা, ক্লাসের পিডিএফ তোমাকে দেওয়া হবে, ডাউট সলভিং থাকবে, ক্যালকুলেটর ট্রিক্স থাকবে, যেটা সাস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তুমি সাস্টে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তো ক্যালকুলেটর ট্রিক্স যদি তুমি না জানো তাহলে তো তোমার জন্য এটা ফ্রুটফুল হবে না। তাই আমি বলবো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, যদি মনে করো যে ভাই আমার পক্ষে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা সম্ভব না, আমাদের কোর্সটা এনরোল করো, আমাদের এখানে যে টিচার প্যানেল তোমার জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে লাইভ ক্লাস প্রোভাইড করবে।
আরেকটা হচ্ছে লাইভ ক্লাস, ওই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করা হবে এবং মেন্টর 1-to-1 মেন্টরশিপ তোমাদেরকে প্রদান করা হবে। এখন কথা হচ্ছে ভাই এই 1-to-1 মেন্টরশিপ কি, মেন্টরশিপ কেন দরকার? দেখো যখন তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু হবে 15 দিন 20 দিন পরে তুমি হতাশ হবা যে ভাই কি করব আমি বুঝতে পারতেছি না ভাই, এত পড়া এতগুলা টপিক আমার মনে থাকতেছে না ভাই, কোনটা পড়বো না। যার কারণে দেখো তোমাদেরকে আমরা 1-to-1 মেন্টরশিপ প্রোভাইড করবো। ওই 1-to-1 মেন্টরশিপে কি হবে, তোমাদের সাথে কথা বলা হবে, তোমার প্রবলেম গুলা সলভ করা হবে এবং তোমাকে মেন্টালি প্রিপেয়ার করা হবে। মেন্টাল প্রিপারেশনটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। তুমি যদি মেন্টালি প্রিপেয়ার না থাকো কোনো এক্সামের জন্য, তাহলে তুমি ওই এক্সামে খুব ভালো রেজাল্ট করতে পারবে না। হইতে পারে তুমি পরিশ্রম করছো, সবকিছু করেছো, তুমি মেন্টালি প্রিপেয়ার না। মেন্টালি প্রিপেয়ার না হওয়ার কারণে তুমি ওই কোশ্চেনে ওই এক্সাম ভালো মতো আনসার করতে পারবে না। ওই কোশ্চেনটা তোমার কাছে পরিচিত কিন্তু তুমি ওই কোশ্চেনটা আনসার করতে পারবে না। তাই আমি বলবো তুমি এই 1-to-1 মেন্টরশিপটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1-to-1 মেন্টরশিপ, এক্সামের সলভ শিট যেটা তোমাকে এক্সাম অ্যানালাইসিস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লাইভ ক্লাসগুলো কি হবে, আমাদের লাইভ ক্লাসগুলো হবে তোমার কোশ্চেন ব্যাংকের যে টাইপটা ইম্পর্টেন্ট, যে টাইপটা থেকে বারবার কোশ্চেন আসে, ওইটাকে অ্যানালাইসিস করে 0 to অ্যাডভান্স, আবার বলতেছি আমি এখানে 0 to অ্যাডভান্স পর্যন্ত তোমাদের ক্লাস করা হবে। 0 to অ্যাডভান্স তোমাদের, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি মনে করো ভাই আমার পক্ষে নিজে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা সম্ভব না, তাহলে তাড়াতাড়ি আমাদের কোর্সটা এনরোল করো আমাদের ক্লাস শুরুর আগে, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট হবে এবং তোমরা খুব ভালোভাবে তোমার এই নোটটা কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। এবং তুমি এখানে 1-to-1 মেন্টরশিপ পাবে, সলভ শিট পাবে, 100টা লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম, ক্লাসের পিডিএফ, ডাউট সলভিং, ক্যালকুলেটরস, অনেকগুলো একটা প্যাকেজ। এখন কথা হচ্ছে ভাই প্রাইস কত? এখন তুমি যদি চিন্তা করো ভাই আমি সাস্টো পরীক্ষা দিব, ভার্সিটি ইউনিটে পরীক্ষা দিব, তা আমি দুইটা একসাথে নিব, দুইটা একসাথে নিলে তোমার জন্য প্রাইস থাকবে 1000 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। 14ই সেপ্টেম্বর আগে যদি তুমি এনরোল করো তাহলে তুমি এই দুইটা একসাথে 1000 টাকা এনরোল করবে। এখন তোমার কথা হচ্ছে ভাই আমি শুধু ভার্সিটি ইউনিট নিব, সাস্টের জন্য আমার দরকার নেই, তো সেটার জন্য তুমি পাবা, সেটাও আমাদের আলাদা কোর্স আছে। এটার কোর্স ফি হচ্ছে তোমার 500 টাকা, এটা 500 টাকা। এটাও 14 সেপ্টেম্বর আগ পর্যন্ত, 14 সেপ্টেম্বর আগ পর্যন্ত তুমি যদি এনরোল করো তাহলে 500, আর যদি সাস্টের জন্য নাও তাহলে 750, আর যদি তুমি ভার্সিটি ইউনিটের জন্য নাও তাহলে সেটা হবে 500 টাকা। যদি ভার্সিটি ইউনিটের জন্য না 500 টাকা, আর যদি সাস্টের জন্য নাও 750 টাকা। এখন যদি মনে করো ভাই আমি দুইটা একসাথে নেবো তাহলে 1000 টাকা। এটা কিন্তু তোমার ডিসকাউন্ট প্রাইস 500 টাকা, ডিসকাউন্ট প্রাইস 750 টাকা। যদি 14ই সেপ্টেম্বরের আগে তুমি কোর্স এনরোল করো তাহলে 500 টাকায় তুমি ভার্সিটি ইউনিটে কোর্স পেয়ে যেতেছো। সাস্টের কোর্স এনরোল করে তুমি 500 টাকায় 750 টাকায় 14 সেপ্টেম্বরের আগে এই কোর্সটা পেয়ে যেতে। আর যদি মনে করো না ভাই আমি কম্বাইন দুইটা একসাথে নিব, দুইটা যদি একসাথে নাও তাহলে তুমি 1000 টাকায় পেয়ে যেতে পারছো। যদি 14ই সেপ্টেম্বর আগে, বারবার বলতেছি আমি 14ই সেপ্টেম্বর আগে যদি তুমি এনরোল করো তাহলে এই ডিসকাউন্টের প্রাইস গুলো তুমি পাবা, আর নয়তো কিন্তু প্রাইস বেড়ে যাবে তোমার জন্য। তো এখন আমাদের এই কোর্সটা তুমি যদি মনে করো যে ভাই আমাদের কোর্সটা নেওয়া দরকার তোমার জন্য, অবশ্যই আমি বলবো তোমার আমাদের কোর্সটা নেওয়া দরকার। কারণ আমাদের কোর্সটায় তুমি সবচেয়ে কম দামে একদম টপ ক্লাস তুমি সার্ভিস পেতেছো, যেটা তোমার জন্য দরকার। কমপ্লিট প্যাকেজ পেয়ে যেতেছো তুমি খুবই কম দামে, মাত্র 500 টাকায় তুমি এতগুলা লাইভ ক্লাস, লাইভ এক্সাম, ডাউট সলভিং, মেন্টরশিপ, ক্লাস লাইভ, পিডিএফ পেয়ে যেতেছো, যেটা মনে অন্য কোনো জায়গায় পাবা না তুমি। কিন্তু 14 সেপ্টেম্বর আগে, আর দুইটা যদি একসাথে নাও তাহলে তো 1000 টাকায় তুমি একদম সব পেয়ে যেতেছো, সব 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম, ডাউট সলভিং, 1-to-1 মেন্টরশিপ, অনেকগুলা জিনিস মাত্র 1000 টাকায় তুমি এতগুলো জিনিস পেয়ে যেতেছো। এবং আরেকটা জিনিস বলি, তুমি মেন্টর তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সামে, কারণ তোমার কাছে এক্সাম, এই অ্যাডমিশন এক্সামটা তোমার জন্য নতুন। তোমার জন্য যদি অ্যাডমিশন এই এক্সামটা পুরাতন হতো তাহলে আমি বলতাম ভাই দরকার নেই ভাই, তুমি জানো না এখানে কি করা লাগবে, এটা বোর্ড এক্সাম। যদি বোর্ড এক্সাম হতো তাহলে বলতো না ভাই অনেকগুলো বোর্ড এক্সাম দিছে, এগুলো আমার জন্য কোনো সমস্যা নেই। অ্যাডমিশন এক্সাম তোমার জন্য তো, অ্যাডমিশনে কিন্তু একটা এক্সাম হয়। যদি ঢাকা ভার্সিটির জন্য তুমি আশা করে থাকো, ঢাকা ভার্সিটিও তুমি একটা এক্সাম একবার দিতে পারবা, টাইম থাকবে 1 ঘন্টা। সাস্টের জন্য যদি বলো তাও টাইম তোমার 1 ঘন্টা 30 মিনিট, তুমি একবার দিতে পারবা। আর সেকেন্ড টাইম দেওয়া যায়, সেকেন্ড টাইমের বিষয়টা না আসি, সেকেন্ড টাইমের কথা বাদ। এখন তুমি চিন্তা করো ফার্স্ট টাইমই তুমি অ্যাচিভ করতে, সেকেন্ড টাইমের কথা তুমি এখন চিন্তা করবে না, তুমি ফার্স্ট টাইমে অ্যাচিভ করো। ফার্স্ট টাইমে যদি অ্যাচিভ করো তাহলে দেখবে তোমার জন্য অনেক কিছু, অনেক অপরচুনিটি থাকবে তোমার জন্য। তো তুমি 1 ঘন্টা টাইম পাবা। তুমি মনে হয়, আমার মনে হয় না কোনো বোর্ড এক্সাম তুমি 1 ঘন্টায় দিছো কখনো। এই 1 ঘন্টায় শুধুমাত্র তুমি অ্যাডমিশন এক্সামটা দাও। তাই আমি বলবো যে তোমার জন্য মেন্টরটা ইম্পর্টেন্ট, তোমার জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। যদি তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ঠিকমতো করতে না পারো তাহলে ভাই আমাদের কোর্সটা এনরোল করো। আমরা তোমার জন্য কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমার জন্য একদম বেসিক টু অ্যাডভান্স যে টাইপগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ওইটা লাইভ ক্লাস প্রোভাইড করবো। তোমার কাজ হবে আমাদের লাইভ ক্লাসগুলো করা, নোট নেওয়া
এবং মেন বই পড়া, আবার এক্সাম দাও, আবার নোটটা দেখা, আবার এক্সাম দাও। এই কাজটা হবে তোমাদের। আর তোমাদেরকে কি কি প্রোভাইড করা লাগবে, তোমাদের জন্য কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা হবে, কিভাবে লাইভ ক্লাসটা দিলে তোমাদের জন্য বেটার হবে, এই দায়িত্ব আমাদের। এই দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব শুধু পড়া। তা আমি আরেকবার সামারি করি, এতক্ষণ আমি তোমাকে কি বললাম, শুরু থেকে আসি আমি। হ্যাঁ, শুরু থেকে আমি তোমাদেরকে কথা বললাম অ্যাডমিশনের 5টা কমন ভুল যেগুলো তোমার চান্স মিস হয়। প্রথম ভুলটা কি ছিল? একাধিক টিচারে ক্লাস করা। এটা কেন তোমরা করো? এই একাধিক টিচার ক্লাস করতে গিয়ে তুমি 8 ঘন্টা, মানে একটা মানে 3-4টা প্ল্যাটফর্মে ক্লাস করতে গিয়ে তুমি 8 ঘন্টা নষ্ট করে ফেলো, যেটা কখনোই তুমি করবে না। তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে ক্লাস করবা যেটা তোমার জন্য এফেক্টিভ হয়। আর আমি যদি আবার বলি, আমি এই ভাইয়ের কোর্সের প্রথম স্টুডেন্ট ছিলাম। ভাইয়ের কোর্সটা যখন প্রথম লঞ্চ হয়, আমি তখনই ভাইয়ের কোর্সটা এনরোল করি, এবং তখন আমি আর এখন পড়াশোনা করছি সাস্ট আইপিতে। তো সাস্ট আইপি বাংলাদেশের মধ্যে অনেক সুনামধন্য একটা ডিপার্টমেন্ট, এটা আর বলা দরকার নেই আমার, এটা তোমরা ভালো মতো জানো, কারণ তোমরা সবচেয়ে বেশি রিসার্চ করো কোন ভার্সিটির কোনটা ভালো, কোন ভার্সিটিতে কোনটা ভালো না। তো এটা আমার থেকে তোমরা ভালো জানো, এটা নিয়ে আমি বলবো না। একাধিক টিচারের ক্লাস কখনই করবো না, 2-3টা প্ল্যাটফর্মে কখনই ক্লাস করবো না, 8 ঘন্টা তুমি ক্লাসের পিছনে কখনই নষ্ট করবে না। তুমি যে কোনো একটা প্ল্যাটফর্মে খুব ভালো মতো ক্লাস করবা, যেটা তোমার জন্য ফ্রুটফুল হবে। একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ভালো মতো না পড়া, এটা কখনই করবা না। সবার আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেন তোমার অন্য কিছু পড়াশোনা করবা। একাধিক বই কখনই পড়বে না, যে বইটা তুমি ইন্টারে পড়াশোনা করছো এই বইটাই আবার পড়াশোনা করবা। দরকার নেই নতুন একটা রাইটারের বই পড়া, দরকার নেই 4-5টা পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক পড়া, যে কোনো একটা পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক, যে কোনো একটা রাইটারের বই। আরেকটা হচ্ছে সব পড়ার অভ্যাস, সব পড়ার অভ্যাস কখনই করবে না, কারণ তুমি 8টা পেপার মাথায় নিয়ে তুমি পরীক্ষা দিতে বসবা। সেই কারণে তুমি চিন্তা করবা তোমার পড়াটাকে কমায় আনা। ভার্সিটিতে তুমি 75 থেকে 80% প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন পাবা, তার মধ্যে 60% যদি তুমি আনসার করতে পারো, 60% যদি তোমার মার্ক থাকে, তাহলে তোমার জন্য খুব ভালো। আর একটা হচ্ছে এক্সাম অ্যানালিসিস না করা। এক্সাম অ্যানালিসিস না করা এটা সবচেয়ে বড় ভুল। এই যে 4টা ভুল বললাম, 4টা ভুলের মধ্যে 5 নাম্বার ভুলটা তোমার জন্য সবচেয়ে ভয়াবহ। এই 5 নাম্বার ভুলটা কখনই করবো না। এক্সাম অ্যানালিসিস না করা বলতে বুঝাচ্ছি, তুমি যে মার্কগুলো ভুল করছো, তোমার নেগেটিভ মার্ক নিয়ে তোমার কোনো চিন্তাই নেই। তুমি তোমার নেগেটিভ মার্ক নিয়ে তোমার অবশ্যই চিন্তা, কারণ নেগেটিভ মার্কে তুমি টাইম নষ্ট করছো। তুমি ধরো 12টা এমসিকিউ তোমার ভুল, এখানে তুমি যদি 10 মিনিট নষ্ট করে থাকো, এই 12টা এমসিকিউ তোমার জন্য -3। -3 তোমার জন্য, +1 না, কিন্তু +25ও না, কিছুই না তোমার জন্য, -3। 10 মিনিট নষ্ট করে 60 মিনিট টাইম, তার মধ্যে 10 মিনিট নষ্ট করছে 12টা এমসিকিউতে, ওই 12টা এমসিকিউ তোমাকে -3 দিল। এই তোমরা এই যে অ্যাডমিশন টাইমে তোমরা যতগুলো এক্সাম দাও, এক্সাম অ্যানালাইসিস করো না। তুমি নেগেটিভ মার্কিং নিয়ে তোমার চিন্তা নাই, তুমি জাস্ট দেখো তোমার অপটেন মার্ক, তোমার অপটেন মার্ক 70+, তার মানে তোমার প্রিপারেশন ভালো না। তোমার ওই 12 মার্ক তোমার ইম্পর্টেন্ট, যে 12টা তুমি ভুল করছো, তাই ওই 12টা নিয়ে তুমি কাজ করবা। এই 12টার নোট রেডি করো, 12টা টাইপ দেখো ইম্পর্টেন্ট কিনা, 12টা টাইপ তুমি ক্লিয়ার করো। 12টা টাইপ ক্লিয়ার করা মানে তুমি এখান থেকে যদি 3টা টাইপ তোমার এক্সামে আসে, 3টা টাইপ তোমার শিওর তুমি আনসার করতে পারো, তো 3টা টাইপ তোমার জন্য 3 মার্ক নিয়ে আসবে। এখন যদি 12টা এমসিকিউ তুমি না পড়ো, তাহলে -3, আর 12টা এমসিকিউ পড়লে অ্যাডমিশন তোমার +3। এখন তোমার চয়েস আছে তোমার দিকে, যে তুমি এক্সাম অ্যানালিসিস করবা কি করবা না, নেগেটিভ মার্কিং এ তুমি গুরুত্ব দিবা নাকি তুমি অপটেন মার্কে গুরুত্ব দিবা। আমি সবসময় বলবো নেগেটিভ মার্কিং এ সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, অপটেন মার্কে কখনোই না। আর কোনটা স্কিপ করছো এটাও না, যেটা স্কিপ করছো এটা তোমার জন্য টাইম সেভ হয়েছে, এটা তোমার কোনো নেগেটিভ মার্ক দেয় না। তাই যেটা তোমাকে নেগেটিভ মার্ক দিয়েছে এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল। তাই এক্সাম অ্যানালিসিস মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার নেগেটিভ মার্কিং, বারবার বলতেছি আমি কিন্তু এই বিষয়টা। সবার লাস্টে এখন তুমি যদি বলো যে ভাই আমার পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব না, আমি বুঝতে পারতেছি না, তো তোমাদের জন্য আমরা বাজারে সবচেয়ে কম দামে, তোমাদের জন্য আমরা বাজারে সবচেয়ে কম দামে যে পরিশ্রমটা তোমাদের করা দরকার সেই পরিশ্রমটা আমরা করব। তোমার কাজ হবে শুধু পড়াশোনা করা, আমাদের কথাগুলো শোনা, এবং আমরা যেভাবে বলবো সেভাবে তুমি তোমার সময়টাকে কাজে লাগানো। যদি চাও যে ভাই আমি আপনাদের কথা অনুযায়ী চলবো, আপনাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিবো, আমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে ভুল হয়, আমি বুঝতে পারতেছি না কিভাবে আমি পড়বো, আমি আমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পাইতে চাই, আমি আমার স্বপ্নের ডিপার্টমেন্টে পড়তে চাই, তাহলে তুমি তাড়াতাড়ি আমাদের কোর্সটা এনরোল করে ফেলো, এবং সবচেয়ে কম দামে তুমি বাজারে সবচেয়ে কম দামে আমাদের কোর্সটা পাবে। 14ই সেপ্টেম্বর আগে এনরোল করো, 14ই সেপ্টেম্বর আগে এনরোল করে তুমি দুইটা সাস্ট এবং ভার্সিটি এ ইউনিট 1000 টাকায় পেয়ে যেতেছো। যদি মনে করো না ভাই শুধু আমি ভার্সিটি এ ইউনিট প্লাস রিটার্ন নিবো, তাহলে 500 টাকায় পেয়ে যেতেছো 14ই সেপ্টেম্বর আগে। যদি মনে করো না ভাই আমি শুধু সাস্টের জন্য প্রিপারেশন নিবো, তাহলে এটাও পেয়ে যেতে পারবো 750 টাকায় 14ই সেপ্টেম্বরের আগে। তাই বলবো ভাই, ডিসিশন এখন তোমার হাতে, একটা সেকেন্ডও তুমি নষ্ট করবে না, খুব তাড়াতাড়ি তুমি তোমার প্রত্যেকটা সেকেন্ডকে ইউটিলাইজ করো, প্রত্যেকটা সেকেন্ড তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকে একটা সেকেন্ড নষ্ট হওয়া মানে তোমার অ্যাডমিশন টাইমে এটা 1000 গুণ ইফেক্ট ফেলবে তোমার উপর। তাই একটা সেকেন্ডও নষ্ট করবে না। যদি মনে করে থাকো ভাই আমি কোন কোর্স নিবো বাজারে বুঝতে পারতেছি না,
তো আমি বলবো আমাদের কোর্সটা এনরোল করো, আমাদের কোর্সটা তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে। এবং আসবা আমাদের সাথে, সাস্টে পড়াশোনা করলে, আমরা তো সবাই সাস্টে আছি, আসবা আমাদের সাথে ক্যাম্পাসে একসাথে ঘুরবা, ছবি তুলবা, এটা হলো তোমাদের বিষয়। তা আশা করি তোমরা সবাই অ্যাডমিশন খুব ভালো করবে, এই আশা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করতেছি। আজকে তোমাদের জন্য যে কথাগুলো বললাম, এই কথাগুলা তুমি সবচেয়ে বেশি মনে রাখবা, এই কথাগুলো সবগুলা কাজে লাগাবা, সবগুলা কাজে লাগালে তোমার জন্য অ্যাডমিশনটা খুব ভালো হবে। গুড বাই, আশা করি দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওতে।